গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আর এই রোদে রোদে ঘুরেই শরীরটা খারাপ হয়েছে। তো আজকে সকালে আমি অনেক সকালে উঠেছি, এখন ব্রেকফাস্ট বানাতে যাব। তো আজকে সকালে একটা ব্রেকফাস্ট করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওটস দিয়ে, ওটস ছিলা যেটাকে বলে। তো ওটসটাকে আমি ভালো করে আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তারপরে সেটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। এরপরে ওটা যখন ভালো মতন ভিজে যাবে, তারপরে ওটার মধ্যে কি কি দেব সেটা আর কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছেন আমাদের, কোথায় গেল দুষ্টু বাবু। দুষ্টু বাবুর এখন এখানে অনলাইন ক্লাস চলছে, এই যে বইপত্র সব ছড়ানো ছিটানো। তো দুষ্টুবাবু সকাল থেকে অনলাইন ক্লাস করছে, আজকে যেহেতু অফলাইনে স্কুল নেই, তো অনলাইনে আজকে ক্লাস চলছে সকাল থেকে। তো চলো আর বেশি বকবক না করে ব্রেকফাস্টটাকে প্রিপেয়ার করা যাক। আর সকালের টাইমটা দেখবে পেটে ভীষণ খিদে থাকে, আর আমারও পেটে প্রচণ্ড খিদে, ছুঁচো যেন ডন মারছে পেটে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক।
আজকে রান্না হচ্ছে পার্শে মাছ হবে সর্ষে বাটা দিয়ে, পার্শে মাছের ঝাল। আর আজকে রান্নার শেফ হচ্ছে আমাদের দাদা। তো দাদা আজকে রান্না করছে। আজকে আমার রান্না থেকে ছুটি। এখন এখানে পার্শে মাছ ভাজা চলছে, শাক ভাজা হবে, পার্শে মাছ ভাজা, আর রাতের একটা কোনো আইটেম করে রাখা হবে। রাতে বড় জোর মনে হয় দাদা আজকে চিকেনই করবে। তো যাই হোক, এখানে রান্নার পর্ব এখনও চলছে, তো দেখতে থাকো। তারপরে দুপুরে লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা করে নেব। চলে এসেছি। তো এটা ফিশ রয়েছে, দুপুরে যে ফিশটা করা হয়েছিল, আর এখানে চিকেনটা আমার হাজব্যান্ড বানিয়েছিল রাতের জন্য, চিকেন কষা, আর অল্প ভাত আছে। তো এটা খেয়েই আজকে রাতের ডিনারটা আমি কমপ্লিট করব। আর আমার হাজব্যান্ড চিকেনটা ভীষণই সুন্দর বানিয়েছে, খুব ভালো বানিয়েছে, আর ও খুবই ভালো রান্না করে। তো চলো, এটা খেয়েই আজকে রাতের ডিনারটা আমি কমপ্লিট করছি। তো রাতের ডিনারটা কমপ্লিট করার পরে তোমাদের সাথে দেখা করব। আমার রাতের ডিনার কমপ্লিট, আর রাতে খাওয়া দাওয়ার পরে ডিনার কমপ্লিট করার পরে আমি আমার বাড়ির সামনের যে রাস্তাটা রয়েছে সেখানে আমি একটু হাঁটি কয়েকটা স্টেপ। আর তোমাদেরও যদি এরকম ছাদের জায়গা থাকে বা কি বাড়ির সামনে এরকম যদি রাস্তা থাকে, উঠোন থাকে, তো তোমরাও সেখানে এরকম খাওয়া দাওয়ার পরে এরকম স্টেপ বাই স্টেপ হাঁটতে পারো। এটা শরীরের পক্ষে ভীষণই ভালো। আর একদমই ফাঁকা থাকে আমার বাড়ির সামনের এই রাস্তাটা। তো আমি এখানে হাঁটি, আমার খাওয়াটাও বেশ হজম হয়ে যায়, ভালোও লাগে। আজকে আমার শরীরটা একটু খারাপ সকাল থেকে, তো যাই হোক, বেশি হাঁটবো না, খুব বেশি একটা ভারী এক্সারসাইজও আমি আজকে করিনি, তাতে শরীর আরও বেশি ক্লান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, আমি এখানে এখন আমার হাঁটাটা কমপ্লিট করে গিয়ে ঘরে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। তো রাতের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে 8:30টার মধ্যে। আর ডিনারটা কমপ্লিট করে আমি একটু বাড়ির কাছে হাঁটাও হয়ে গেছে আমার। তো এবার টুকটাক কিছু ঘরের কাজ করে শুয়ে পড়বো আজকে, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকে। অ্যাকচুয়ালি মেশিন যেরকম মানে এক নাগাড়ে চলতে পারে না, মেশিনও যেরকম খারাপ হয় সেরকম শত হলেও তো মানুষ। আমি টানা 2 বছর ধরে ঘরে থেকেছি,
তো এবার হঠাৎ করে বাইরে যাতায়াত করা হচ্ছে, এতক্ষণ টাইম রোদে থাকতে হচ্ছে আমাকে, আবার আসতে হচ্ছে। তো তাতে কি হয়েছে, এই গরমের মানে হঠাৎ করে গরমটাও পড়েছে। কখনো সকালের দিকটা বেশ ঠান্ডা ওয়েদার, আবার বেলা বাড়তে না বাড়তেই বেশ গরম লাগছে। তো এই আর রোদের তাপে, রোদে গরমে মানে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, আর শরীরটা একটু খারাপও হয়েছে। তো সেই জন্য মানে আজকে সেরকমভাবে আমি সকাল থেকে খুব একটা ভারী এক্সারসাইজও করিনি, হালকা ফুলকাই রেখেছি। আজকের দিনটা একটু রেস্টেই ছিলাম। তো হাজব্যান্ডের এখন যেহেতু নাইট ডিউটি চলছে, তো ও রাতে ডিউটিতে চলে যায়, আর সকালে ও আসে। তো ম্যাক্সিমাম দিনই ওর নাইট ডিউটি থাকলে ও আমাকে রান্নায়, ঘরের কাজে অনেকটা হেল্প করে। আজকে ওর সাপোর্ট ছাড়া আমি এত কিছু করতে পারতাম না। ছেলে হওয়ার পর থেকেই ও আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে সংসারের কাজে, বাইরের কাজে, সমস্ত কিছুতেই। তো মানে ও ম্যাক্সিমাম দিনই রান্নাটা ও করে ওর নাইট ডিউটি থাকলে। তো আজকেও যেহেতু আমার শরীরটা খারাপ, তো আজকেও পুরোপুরি বাজার হাট করা, রান্না করা সমস্তটাই ও করেছে। তো দেখেছো, আর আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে। আমি আজকে যতটা রান্না শিখেছি, যত কিছু শিখেছি, সমস্তটাই ওর থেকে। বলতে পারো আমার হাতে খড়ি ওর কাছেই, রান্নার হাতে খড়ি আমার ওর কাছেই। আমি আমার মা বাবার একটিমাত্র সন্তান। তো আমার বাবা মা, বিশেষ করে আমার বাবা, কখনোই চাইতেন না যে আমার মেয়ে ঘরে কোনো কাজকর্ম করুক। তো সেই আন্দাজে আমি আমার বাপের বাড়িতে মানে কোনো কাজকর্ম সেভাবে মানে করতাম না। আর রান্নাবান্না তো বাদই দাও সেখানে। তো শ্বশুর বাড়িতে যখন আমি বিয়ে হয়ে আসি, তো সেখানে চেষ্টা করতাম। আমি আমার বাপের বাড়িতে এমন না যে আমার মা যখন রান্নাবান্না করতেন, মা যখন কাজ করতেন, তখন আমি মায়েরটা দেখতাম, দেখে দেখে একটা আইডিয়া ছিল যে এইভাবে এইটা করো, এইভাবে এইটা করো। কিন্তু মানে হাতে খড়ি যেটা বলে, নিজের হাতে করা, তো সেটা আমি সেরকমভাবে করিনি। তো এখানে এসে পুরোপুরি হাতে খড়িটা আমার হাজব্যান্ডের থেকেই, ওর থেকেই আমি রান্নাবান্না শিখেছি। কিন্তু ওর মতন আমি এখনও করতে পারি না। আর ও আজকে পার্শে মাছ নিয়ে এসেছিল, তো সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর পার্শে মাছের ঝাল করেছে। আর চিকেন করেছিল রাতের জন্য। দুপুরে পার্শে মাছ ছিল, আর রাতে চিকেন কষা ছিল। তো ও রাতে চিকেন কষা নিয়ে গেছে। তো আমি রাতে অল্প চিকেন কষা আর এক পিস মাছ ও আমার জন্য আবার রেখে দিয়েছিল, যে মাছটা আমি একটু ভালোবাসি এই মাছটা। তো মানে দুপুরে খাওয়ার পরেও রেখে দিয়েছে। তো সেই এক পিস মাছ আমি রাতে আমার রাইসের সাথে খেয়েছি, আর চিকেন দিয়ে ভাতটা, মানে রাতের ডিনারটা আমি কমপ্লিট করেছি। আর চিকেনটাও অসাম হয়েছিল, দারুণ রান্না করেছি। আর গর্ব করে মানে অহংকার, এটা একটা বলতে পারো, মেয়েদের অহংকারই হচ্ছে তার হাজব্যান্ড। প্রতিটা হাজব্যান্ড যদি তার ওয়াইফকে এইভাবে সাপোর্ট করে, এইভাবে যদি পাশে থাকে সব সময়, তাহলে পরে এই ঝগড়া, অশান্তি, এই জিনিসটা আমার মনে হয় না আগামী দিনে হবে। তো যাই হোক, আর আমি বেশি বকবক করব না, কারণ আমার আজকে শরীরটা ভীষণই টায়ার্ড। আশা করি আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ আজকে। তো আমি এখন শুয়ে পড়ব, কিছু কাজ টাজ সেরে তারপরে শুয়ে পড়ব। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরম পড়ছে, হঠাৎ করে গরম পড়ে যাচ্ছে, তো এইটা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া রোদে রোদে বেশি থাকবে না, আর জলটা একটু বেশি করে খাবে। শরীরটাকে সবসময় একটু হাইড্রেট রাখার চেষ্টা করবে। ছাতা ইউজ করবে বাইরে গেলে, আর সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করবে। তো তোমরাও তোমাদের ডিনারটা কমপ্লিট করে নাও, করে নিয়ে এরকম 20 থেকে 30টা স্টেপও যদি বাড়ির কাছে হাঁটো, এনাফ। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। লাভ ইউ।